قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিচ্ছে, বিশেষ করে মুমিনদেরকে বলছেন, হে আমার নবী, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি ঈমান এনেছে, ঈমানের যত শাখা আছে এগুলির প্রতি ঈমান এনেছে, তাদেরকে বলুন কুল লিল মুমিনিন, মুমিন, সকল মুমিন, আমরা যারা অন্তরে বিশ্বাস করেছি আল্লাহ এক, মুখে স্বীকৃতি দিয়েছি আমরা ঈমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়াগুদ্দু, তারা যেন অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে এদিক সেদিকে না দেয়, মিন আবসারিহি, এই চোখকে বলা হয় বসর, বসরনের বহুবচন বা জমা আবসার, তারা যেন, এখানে শুধু মুমিন পুরুষদেরকে বলা হয়েছে, পরের আয়াতে মুমিন মহিলাদেরকে বলা হবে, আলাদা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে মুমিন পুরুষগণ, তোমরা তোমাদের চোখ, তোমরা তোমাদের দৃষ্টিকে অযথা জিনিস থেকে বিরত রাখবে, বিশেষ করে বেগানা নারীদের থেকে, যাদেরকে দেখা তোমাদের জন্য হারাম, টেলিভিশনের মধ্যে, ভিসিআরের মধ্যে, বিভিন্ন সিনেমার মধ্যে উলঙ্গ অর্ধউলঙ্গ মহিলা যাদেরকে দেখা তোমাদের জন্য হারাম, এদের দিকে তোমরা তাকাইও না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে আমার নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখগুলি হেফাজত করে। আপনারা বলবেন, হুজুর আমরা কি চোখ বন্ধ করে হাঁটবো নাকি? এই ধরনের প্রশ্ন হইতে পারে। মা বোন বলতে পারেন, মুমিন পুরুষরা বলতে পারেন, আমি হাঁটতে গেলে মহিলা দেখবো, আমি কর্মক্ষেত্রে মহিলা দেখবো, আমি চোখে হেফাজত করব কিভাবে? এই হেফাজতের অর্থ হলো অযথভাবে আপনি বারবার তাকাবেন না। একজন সুন্দরী মহিলা এই রাস্তায় দিয়ে হাঁটতেছে, আপনি একবার হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা যাচ্ছে বেগানা, তার দিকে যদি আমি প্রথম দৃষ্টি দেই, নবীজি বললেন এটা মাফ, প্রথম দৃষ্টি মাফ, একবার দেখে আপনার ভালো লাগছে। আমার এই আলোচনাটা অনেকের কাছে হয়তো দৃষ্টিকটু লাগবে, কিন্তু এই সব বিষয়ে আলোচনা হয় না। এই জন্য আমাদের হাফিজ সাহেব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দিয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য। তাহলে একবার দেখলেন, দ্বিতীয়বার ভালো লাগলো, আবার তাকাইলেন, তৃতীয়বার তাকাইলেন, বারবার তাকাইলেন, আরেকজনকে বললেন, দেখো একজন সুন্দরী মহিলা যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বারবার তাকাবেন, এটা হারাম আপনার জন্য। কারা হারাম এই বিষয়ে বলতে গেলে আরো অনেক সামনে যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো। নিচু মুখের, যে তুমি যখন রাস্তায় দিয়ে হাঁটবা বারবার বাসার দিকে, জানালার দিকে তাকাইবা না। মহিলারা যাচ্ছে, তার সাথে তোমার কোনো প্রয়োজন নাই, তার সুন্দর চেহারার দিকে বারবার তাকাবে না। তার চেহারা, অনেক মহিলা আছে স্কিন টাইট পোশাক পরে, হয়তো এটা তার ব্যক্তিগত দোষ, তারে দেখতে সুন্দর লাগে, এই জন্য বারবার আপনি তাকাবেন না। এই বারবার তাকানোটার জন্য আল্লাহ নিষেধ করেছেন, বারবার তাকাবেন না। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এরপরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমার নবীজি জাবিনদার হয়েছেন আমাদের, সুবহানাল্লাহ। জাবিনদার নবীজি বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মতের যারা
দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস হলো মা বাইনা লিহিয়াইহি, আমাদের দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা হলো আমাদের জিহ্বা, মুখ। এই মুখ দিয়া দুনিয়ার সকল অশ্লীল কথা বের হয়। এই মুখ দিয়ে আমরা অন্যকে গালি দেই, অন্যের সঙ্গে ঝগড়া করি। এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মত যদি এই জিহ্বার হেফাজত করতে পারে, গীবত থেকে, শিকায়ত থেকে, গালিগালাজ থেকে। আরেকটা জিনিস হলো মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী জায়গা। দুই উরু বলতে তো আমরা বুঝি দুই পায়ের মধ্যবর্তী জায়গা, মানে লজ্জাস্থান। নবীজি নাম বলেন নাই, ইঙ্গিতে বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি এমন এক সুন্দর ভাষার অধিকারী ছিলেন, নবীর মুখে জীবনে অশ্লীল কোনো ভাষা আসেন নাই। সুবহানাল্লাহ। যারাই শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, মাইকের যেহেতু অবস্থা ভালো না, হয়তো সকলে শুনতে পারবেন না। নবীজি বলেছেন, আমার উম্মতের নারী এবং পুরুষের যারা লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় ফিতনা হলো এই দুই জিনিস দিয়া, মুখ দিয়া এবং দুই পায়ের মধ্যবর্তী জায়গা, মানে লজ্জাস্থানের মাধ্যমে দুনিয়ার জঘন্যতম অপরাধগুলি হয় কিনা বলেন, হয় কিনা? সরকারি আইন করেছিল ইফটিজিং বন্ধ করবে। ইফটিজিং, উপযুক্ত ছেলেরা মেয়েদেরকে ইফ করে, মানে তাদেরকে যন্ত্রণা দেয়, তাদের পিছু পিছে যায়। আমি বলি দুনিয়ার সকল উলামায়ে কেরাম বলবে, যদি ইফটিজিং বন্ধ করতে হয়, মেয়েদেরকে ছেলেদের হাত থেকে হেফাজত করতে হয়, তাহলে নজরের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমে ইফটিজিং এর সমাধান দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমরা তোমাদের চোখকে পর নারী থেকে, সুন্দরী নারী থেকে অযথা তোমরা সেদিকে তাকাইও না। আমরা যদি কোরআনুল কারীমের আয়াতকে মানি, তাহলে বেগানা একজন আমার বোনের দিকে আমি বারবার তাকাইতে পারি না, তারে ইফটিজিং করতে পারি না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, ও দুনিয়ার মানুষরা, তোমাদের চরিত্রকে পবিত্র রাখার জন্য, ভালো রাখার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাদের চরিত্র বানানোর জন্য এই পদ্ধতিটা তোমরা মানতে হবে। যদি মানো তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রকারী। সুবহানাল্লাহ। সেই কথাটা কি আল্লাহ বলেছেন, তোমাদের চোখকে হেফাজত করো। চোখকে কি আমরা কিভাবে হেফাজত করব? আজকের দিনে মোবাইল হাতে নিয়ে বারবার ইউটিউবের মধ্যে, আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম, আবাল বৃদ্ধ বনিতা সকলের হাতে টাচ মোবাইল। অসুবিধা নাই, মোবাইল এটা বর্তমান বিজ্ঞানের সবচেয়ে বড় একটা আবিষ্কারের মধ্যে একটা আবিষ্কার। এটা দেওয়া হয়েছে ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু দেখবেন, কোরআন তেলাওয়াত শিখেন, আপনি সেখান থেকে কম্পিউটার শিখেন, সেখান থেকে আপনি ইনকামের বিভিন্ন পদ্ধতি হাতে শিখেন, বিভিন্ন বই রয়েছে শিখেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই মোবাইল দিয়ে, ইউটিউব থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যত অশ্লীল ভিডিও আছে সেইগুলি দেখে। নাউজুবিল্লাহ বলেন। এই অশ্লীল ভিডিও যার মাধ্যমে আমরা দেখি, সেই দুইটা অঙ্গ আল্লাহ তাআলার দেওয়া, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও দুনিয়ার মানুষ, মুমিনরা, তোমরা মনে করিও না রাতের বেলায় তোমরা যে মোবাইলের মধ্যে অশ্লীল বেহায়াপনা দেখো, এগুলি আমি আল্লাহ জানি না। অবশ্যই আল্লাহ জানেন। জানেন কিনা বলেন? আল্লাহ জানেন। আল্লাহ এই কথা বলে দিয়েছেন, ঘুমের ঘরে একটা রুমে আপনি চেটিং করবেন, আপনি চোখকে
বেহায়াপনা কাজের মধ্যে লাগাইবেন, সেটা আল্লাহ জানেন। জানেন কিনা বলেন? এই জন্য আপনার চরিত্রকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য সবচেয়ে আগে যেই কাজটা করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, চোখকে হেফাজত করো। চোখকে কি হেফাজত করো। চোখের সাথে সম্পর্ক আছে কিনা? মানুষ দেখলেই লোভ লাগে, লোভ লাগলে দাঁড়ে যায়, দাঁড়ে যায় কিনা? যায়। বারবার কথা বলতে মন চায়, বারবার তার গায়ে হাত দিতে মন চায়। এটা তাফসিরে এসেছে, আমার কথা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মা বোন যারা শুনছেন, আপনাদেরকে তারতে আমি আরো কিছু কথা বলছি। যেহেতু মাইকের আওয়াজ ভালো না, এই জন্য সুর দিলে আমার আওয়াজ যা আছে তা চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আগে তো মুমিনদেরকে, পুরুষদেরকে আল্লাহ বলছেন। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় শুধু আল্লাহ পুরুষদেরকে বলছেন, নারীদেরকে বলেন নাই। পুরুষকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটা মহিলাকে একই আয়াত দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পর্দার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, হিজাবের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য আলাদা আয়াত, পুরুষের জন্য আলাদা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন নারীগণ, হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের দৃষ্টিরে নিচু রাখো। সুবহানাল্লাহ। আগে বলেছে পুরুষদেরকে, পুরুষদেরকে আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টিরে হেফাজত করো। এখন আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন নারীগণ, তোমরাও তোমাদের দৃষ্টিরে হেফাজতে রাখো। একটা ছেলেরে ভালো লাগছে এই জন্য বারবার তাকাইবা না। একটা ইউটিউবের মধ্যে অশ্লীল ভিডিও তোমার সামনে এসে গিয়েছে, তুমি বারবার দেখবা না। তুমি ইফটিজিং, শুধু ছেলেরাই মেয়েদেরকে ইফটিজিং করে এমনটা নয়, অনেক মেয়েরাও ছেলেদেরকে ইফটিজিং করে। এই কথাটা বাস্তবতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই দলকে বলেছেন, নারীদেরকেও বলেছেন, মহিলাদেরকেও, পুরুষদেরকেও বলেছেন। আল্লাহ বলেন, হে মুমিন নারীগণ, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। শুধু পুরুষে লজ্জাস্থান হেফাজত করবে এমনটা নয়, তোমরাও, তোমাদের মধ্যেও শয়তানি আছে না? মহিলারা কি সবাই ফেরেশতা? মহিলারা কি সবাই ভালো মানুষ? পুরুষের মধ্যে যেমন খারাপ আছে, মহিলাদের মধ্যেও খারাপ আছে। এই জন্য দুই দল মানুষকে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। মহিলাদেরকে আল্লাহ অতিরিক্ত কিছু বলছেন। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, ও দুনিয়ার মুমিন নারীগণ, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। পুরুষের চেয়ে মহিলারা গঠনগতভাবে সুন্দরী কিনা বলেন? গঠনগত দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আলাদা সৌন্দর্য দিয়েছে, যেটা পুরুষের মধ্যে নাই। যেহেতু এটা কোরআনের কথা, বলতে কি লজ্জা লাগবে? না, লজ্জার বিষয় না, জানার বিষয়, জানতে হবে। দেখবেন আপনার মেয়ে আছে, আপনার নাতনি আছে, এই মহিলা বাচ্চাদের স্কিন
সফট, নরম। মহিলাদেরকে আল্লাহ নরম করে বানিয়েছেন কেন? পুরুষের খেদমত করার জন্য, পুরুষ তাদের কাছ থেকে আরাম নেবে এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীরা যেহেতু কোমলমতি, নারীরা সুন্দরী, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। কিন্তু বর্তমান সময়ে দুঃখ লাগে, হাদিসে এসেছে, হাদিসটা আমি বলবো, মা বোন যারা আছেন আপনাদেরকে নবীজি শুভ সংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? শুভ সংবাদ দিয়েছেন। নারীরা, আমাদের মা বোনেরা সহজে জান্নাতি হতে পারবে। কিভাবে? মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বিশাল হাদিসের কিতাব, সেখানে উনি একটি হাদিস নিয়ে এসেছেন। উনি বলেছেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। নবীজি বলেছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনার বাড়িতে এই ওয়াজগুলি করবেন, মা বোন যারা আছে তারা শুনতেছে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরপরে রমজানের রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থান হেফাজত করবে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের কথা বারবার কেন আসতেছে? আমাদের সমাজে এমন কিছু দুষ্ট প্রকৃতির মা বোনেরা রয়েছে যারা স্বামীর অবর্তমানে তার লজ্জাস্থানকে, তার সতীত্বকে বিকিয়ে দেয়, বিক্রি করে দেয়। দেয় কিনা বলেন? এই ধরনের হাজারো হাজারো ঘটনা ঘটতেছে আমাদের সমাজে। কেন? তারা আল্লাহকে ভয় করে না, নবীজির কথা মানে না, নবীজির সুন্নত মানে না, এই জন্য এমন ঘটনা ঘটতেছে। এই জন্য নবীজি বলেছেন আমাদের মা বোনদেরকে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যেই মহিলা, এরপরে রমজানের রোজা রাখবে, এরপরে লজ্জাস্থান হেফাজত করবে, ও তাআত বা'লাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। কয়টা বিষয়? 4টি বিষয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। করলে কি হবে? সাদিকুল আমিন, দুনিয়ার সবচেয়ে বড় সত্যবাদী, যা সবচেয়ে বড় আমানতদার আল্লাহ তাআলার পরে আর বড় আমানতদার নবীজির মতো আর কেউ নাই। সেই সত্যবাদী নবী বলেছেন যেই মহিলা এই 4টা আমল করবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, ওই মহিলা, ওই মা বোন জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4টা আমল করবে। 4টা আমলের কথা নবীজি বলেছেন। লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য, 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা। আমার মা বোনেরা, আপনাদেরকে নবীজি সার্টিফিকেট দিয়েছেন এই 4টা আমল করলে আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু লজ্জার বিষয়, আমাদের বর্তমান সমাজটা অশ্লীল, বেহায়াপনা, ফাহেসায় ভরপুর হয়ে গিয়েছে। ঠিক না? পর্দা বলতে, হেজাব বলতে কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই কথাগুলি আমার না, সূরাতুন নূর, সূরাতুন নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মহিলারা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। আমি আগে বলছিলাম না, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আলাদা সৌন্দর্য দিয়েছে, তাদের আকর্ষণীয় কোমল চেহারা দিয়েছে। এই জন্য এগুলি দেখলে স্বাভাবিক একজন বালেগ, একজন পূর্ণ বয়স্ক ছেলে তার দিকে আকৃষ্ট হবে। এগুলি কোনো লজ্জার বিষয় না, এগুলো কোরআন হাদিসের বিষয়। এই জন্য
আমি মাঝে মাঝে বলি, আমার দেশের মা বোনেরা এমন পোশাক পরে তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, যায় কিনা বলেন? কিভাবে আপনারা জানেন, দেখেন, দেখবেন হাদিসে এসেছে খায়রুন নিসাই তাসুররুহু ইযা নাযার। ওই মহিলা সর্বোত্তম মহিলা, যেই মহিলার চেহারার দিকে তাকাইলে, তার সৌন্দর্যের দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর সামনে সে সাজে না, স্বামীর সামনে সে সুন্দরভাবে বসে না। সে কখন সাজে? যখন বাজারের দিকে যায় সাজে, বেয়ার অনুষ্ঠানে যায় সাজে। দেখা যায় তার যত বালা বালা ড্রেস আছে সবগুলি পরে। নাউজুবিল্লাহ বলেন। এই সৌন্দর্য আপনি কাকে দেখাবেন? আমার মা বোনেরা যারা বিবাহ হয়েছে, আপনার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো আপনার স্বামী। আর কাউকে আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর চুল, আপনার নাক, আপনার কান, আপনার হাত, আপনার নখ, এইগুলি দেখাইবার বিষয় নয়। এখন বলবে যারা বিবাহ হয় নাই, যারা বালেগা মহিলা, বিবাহ হয় নাই, সে সৌন্দর্য দেখাইতে পারবে না। দেখাইবে কিছু শ্রেণীর মানুষ আছে, মা, বাবা, ভাই, বোন, খালু, খালা, এই ধরনের 17 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? 17 শ্রেণীর মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ যদি হয়ে যায় অসুবিধা নাই। কিন্তু আপনি খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনার তালতো ভাই, আপনার দুলা ভাই, আপনার তালুই, আপনার এই ধরনের যারা আছে, এদেরকে এই সৌন্দর্য দেখানো হারাম, হারাম, হারাম। এই কথা কে বলেছে? কোরআন বলেছে। জোরে বলেন, কে বলেছে? কোরআনের দ্বারে কাছে আমরা যাই না। কোরআন না মানলে নবী মানা হয় না, হাদিস না মানলে নবীজিকে মানা হয় না, নবীজির ভালোবাসা আসবে না। এই জন্য এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমি বলে যাচ্ছি আমার মা বোনদেরকে, অনেক সময় এই ওয়াজ করলে আপনারা বলবেন যে হুজুর আপনার পরিবারের সবাই মানেনি, না মানলে সে জাহান্নামী হবে। আমার দাওয়াত আমি দিয়ে যেতে হবে, আমার বোনকে আমার দাওয়াত দিয়ে যেতে হবে, আমার মাকে আমার দাওয়াত দিয়ে যেতে হবে। কিন্তু কেউ যদি মানে না, এই জন্য সে জাহান্নামী হবে, সে দায়ী হবে। নবীজি দাওয়াত দিয়েছেন নবীজির চাচা আবু লাহাব রে, কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই, এই জন্য নবীজি দায়ী নেই না। নবীজি নবীর আরো চাচাকে দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত গ্রহণ করে নাই, এই জন্য নবী দায়ী নয়। আমরা আমাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি আপনারা মানেন না, এই জন্য আপনারা দায়ী হবেন। আমি তো প্রতি জুমাতে আলোচনা করি, আপনারা শুনেন। প্রধান অতিথি সাহেব বা বিশেষ অতিথি আরো যারা আছেন তারা আলোচনা করবেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই বিষয়টা নামাজের মতো গুরুত্বপূর্ণ। কিসের মতো গুরুত্বপূর্ণ বলেন? রোজার মতো গুরুত্বপূর্ণ। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন নিয়মিত, কিন্তু আপনার স্ত্রী তার সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় দিয়ে হাঁটলো, আপনি কোন ধরনের নামাজি? আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনার বউকে, আপনার মেয়েকে এগুলি শিখান। শিখার অভাব, আমরা আমাদের বোনদেরকে দোষারোপ করি না, এদের তালিমের অভাব, এদের তারবিয়তের অভাব। একটা মেয়ে ইচ্ছা করলে হিজাব পরে সে বাহিরে বের হইতে পারে, হিজাব পরে সে বাজারেও যেতে পারে, এমনটা হয়েছে, কোরআনই এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাবারা, সর্দার বিন্দু আছেন আপনারা, আপনারা অভিভাবক। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আপনি স্বামী, আপনি মুরব্বী, আপনি সর্দার, আপনার সামনে যদি কেউ উলঙ্গপনা করে, অন্যায়ভাবে কাজ করে, বেহায়াপনা করে, তার বাধা দেওয়া আপনার জন্য ফরজ। ভালো কাজের আদেশ করা ফরজ, আবার মন্দ কাজ থেকে ফিরাইয়া আনাটাও ফরজ। শুধু আপনি তাবলীগ করবেন, ভাই আসেন মসজিদে আসেন, দ্বীনি কাজ শুনেন, মন্দ কাজের নিষেধ দিবেন না, এই ধরনের তাবলীগ ইসলামে নাই। ইসলামের মধ্যে
মন্দ কাজ থেকে ফিরানোটাও ফরজ, আবার ভালো কাজের আদেশ করাটাও ফরজ। কে করবেন? উলামায়ে কেরাম, সরদার বৃন্দ। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, ও মহিলারা, এরা তো আমাদেরই মা বোন, ঠিক কিনা? কারো বোন, কারো স্ত্রী, কারো ভাগ্নি, কারো ভাতিজি, এরা আমাদের একটা অংশ, আমাদের একটা বিশাল সম্পদ। এই জন্য এদেরকে এইগুলি জানিয়ে দেওয়াটা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবেন না, তবে চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে যদি সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় সেটার জন্য আল্লাহ ধরবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, ও মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের জুয়ুবের উপরে, মানে তাদের বুকের উপরে তাদের চাদরগুলি দিয়া ঢাকিয়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে বলেছেন, কেন? উপযুক্ত মা বোন যারা রয়েছেন, উপযুক্ত ছেলেরা যারা রয়েছেন, মহিলাদের সৌন্দর্যের বিশাল একটা অংশ এখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা ইঙ্গিত দিয়ে বলতেছেন, মোটা চাদর দিয়ে তোমরা তোমাদের জুয়ুব দ্বারা উদ্দেশ্য হলো তোমাদের এই বুকটারে তোমরা ঢাকিয়া রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আপনি পাতলা কাপড় পরবেন না, আপনি স্কিন টাইট কাপড় পরবেন না, এটার মাধ্যমে আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যাচ্ছে। আগের আয়াতে আল্লাহ বলেছেন সৌন্দর্য প্রকাশ করিও না তোমরা। আমাদের মা বোন, এটা ইসলাম আপনাদেরকে বন্দী করার জন্য নয়। ইসলাম বলছে এই সৌন্দর্যটা প্রকাশ করবেন স্বামীর কাছে, স্বামী দেখবে আপনাকে, স্বামীর হক এটা। কিন্তু আমি মাঝে মধ্যে বলি ঈদের আগে যে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, তারা ঈদের সময় সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, হিল শু পরে, তারা স্কিন টাইট পরে, তারা বাড়িতে বাড়িতে ঘোরাঘুরি করে, বাড়িতে বাড়িতে তারা ঈদের আনন্দ ফুর্তি করে না। ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। যাক, সংক্ষেপে আমি এই কথাগুলি বলছি, এরপরে আরো কিছু কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, সুবহানাল্লাহ, আইয়ুহান নবী বলেছেন কুরআনুল কারীমের কোন জায়গায়। আমি গত খুতবাতে বলছিলাম যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কুন ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এইভাবে আল্লাহর নাম ধরে ধরে বলছেন, হে ইয়াহইয়া, হে যাকারিয়া, হে ইব্রাহিম, হে আদম, হে নূহ। কিন্তু নবীজির নাম ধরেন নাই। নবীজির ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ বলেন না, ইয়া মুহাম্মদ বলেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এখানে নবীজির সঙ্গে আরো কিছু এই সিফত আল্লাহ লাগিয়েছেন, নাম ধরেন নাই, ইয়া মুহাম্মদ বলেন। যেই কথাটি বলছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী বলেছেন, নির্দিষ্ট করে বলছেন, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, সুবহানাল্লাহ, ওয়া নিসাইল মুমিনিন, এবং সকল মুমিন মহিলাদেরকে বলুন, সুবহানাল্লাহ। শুধু নবীজির মেয়ে না,
এই আয়াতের মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে নবীজির স্ত্রীগণ আমাদের কি হয়, জুড়ে বলেন কি হয়, মা উম্মাহাতুল মুমিনিন। নবীজির যত স্ত্রী, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান উম্মে হাবিবা, এরা আমাদের মা। কি বলেন? আমাদের মার ব্যাপারে নবীজিকে বলছেন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন। আমাদের নবীজির মেয়ে কয়জন? কয়জন? একজনে বলছে চারজন। কয়জন? চারজন। কয়জন? চারজন। চারজনের নাম জেনে নেবেন। নবীজির মেয়ে যারা, এরা সম্মানিতা, জান্নাতের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার বন্ধু, আপনার মেয়েদেরকে বলুন এবং সকল মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন, ওই যে মোটা চাদরের কথা আসছে, তারা যেন মুঠা চাদর দিয়া তাদের বক্ষকে ডেকে রাখে, সেটা যেন প্রকাশ না পায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এটা এই জন্য করবে যার মাধ্যমে তাদেরকে চেনা যাবে এরা মহিলা, এবারে মুঠা কাপড় পরবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এইভাবে আমল করলে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করবেন। তাহলে সংক্ষেপে পর্দা সম্পর্কে কোরআন থেকে কিছু কথা বলছি, আর হাদিস থেকে একটা হাদিস বলছি। এখন আরেকটা বিষয় আমার বলা হয়েছে যে স্বামীর হক, স্ত্রীর হক, দুই এটা বলা যাবে না, শুধু স্বামীর হক নিয়ে বলবো, যেহেতু স্বামী হলেন নেতা। স্বামী কি? নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুনিয়ার সকল মহিলাদের নেতাকে পুরুষগণ। যেমনি ভাবে একটা অফিসের একজন অফিসার থাকে না, এই যে আমার পাশে রয়েছেন সোনালী ব্যাংকের সাবেক একজন অফিসার, এই ব্যাংকের একজন বড় কর্মকর্তা আছে, বা এই ধরনের সচিবালয়ের সচিবদের একজন নেতা থাকে, এমনি ভাবে প্রধানমন্ত্রী আছে, উনি দেশ পরিচালনা করেন। তেমনি ভাবে পরিবারের নেতা হলো পুরুষ। কে? মহিলাদের নেতা পুরুষ। পুরুষের হক আছে কিনা? অবশ্যই। কেমন হক? একটা হাদিস বলি। একজন সাহাবী, উনি ইরাকে গিয়েছেন, হাদিসের কথা, মুসনাদে আহমদের হাদিস এটা। ওই সাহাবী ইরাকে গেলেন। ইরাকের কুফা নগরীর একটা গ্রাম্য এলাকা, নাম হলো হীরা। হীরাতে একজন এলাকার নেতৃস্থানীয় একজন লোককে উনি দেখলেন যে সাধারণ মানুষ সেজদা করতেছে। কি করতেছে? সেজদা করতেছে। এই অবস্থা দেখে ওই সাহাবী মনে মনে ভাবল, আমাদের নবী এত সুন্দর, আমাদের নবী আমাদেরকে দ্বীন শিক্ষা দেন, আমাদের নবী হলেন সেজদা পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। উনি মনে মনে ধারণা করলেন, ওনার মনে মনে ধারণা, আমি ইরাক থেকে, কুফা থেকে মদিনায় ফিরে গিয়ে নবীজিকে সেজদা করব। সম্মানিত ব্যক্তি, নবীজির যেহেতু সম্মানিত আর কেউ নাই। ওই সাহাবী ইরাক থেকে ফিরে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইরাকের হীরা নগরীতে গিয়েছিলাম, সেখানে দেখলাম সাধারণ মানুষ তাদের নেতাদেরকে সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনাকে সেজদা করতাম। সুবহানাল্লাহ। নবীজির প্রতি কত ইশক মহব্বত। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি তোমরা আমার রওজার পাশে গিয়ে সেজদা দিবাই নাকি? সাহাবী তৎমৎকায়ে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, মানুষের কাউকে যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো, তাহলে আমি নবী আদেশ করতাম
দুনিয়ার সকল মহিলারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। সেজদা নেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশে একদল ভণ্ড আছে নানি, আমরা কিন্তু সকলেই তরিকতপন্থী, ঠিক কিনা বলেন? আমরা পীর মাশায়েখদেরকে মহব্বত করি। এই বাংলার জমিনে, এই ভারতবর্ষে ওলিয়া উলিয়ারা আবাদ করেছে, ঠিক কিনা বলেন? খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ভারতবর্ষ আবাদ হয়েছে, ঠিক কিনা বলেন? উনি চিশতিয়া তরিকার প্রবর্তক ছিলেন। এই বাংলাদেশ শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া ঘুমিয়ে আছেন। এই রাজশাহীর জমিনে শাহ মখদুম এবং কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশে হাজারো হাজারো আউলিয়া উলিয়া আছে কিনা বলেন? আমরা পীর মাশায়েখদেরকে শ্রদ্ধা করি, এদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি, ঠিক কিনা বলেন? এই জন্য ফিরাকির নামে ভণ্ডামি করলে এদেরকে আমরা প্রশ্রয় দেই না। দেখবেন বিভিন্ন ইউটিউবের মধ্যে, এমনকি বিভিন্ন জায়গার মধ্যে কিছু লেবাসদারি ভণ্ড রয়েছে, তারা সেজদা নেয়। যারা সেজদা নেয় এরা মুসলমান হইতে পারে না, তারা মুশরিক হয়ে যাবে। যারা সেজদা করবে তারা মুশরিক হয়ে যাবে। যেই কথাটি বলছিলাম, নবীজি নিষেধ করছেন। নবীজি বলছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার উপযুক্ত ব্যক্তি থাকতো তাহলে সেটা হতো সকল পুরুষ। মহিলারা তার স্বামীকে সেজদা করতো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় স্বামীর মর্যাদা কতটুকু। স্বামীর মর্যাদা আকাশচুম্বী মর্যাদা। নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার প্রাণ, লা ইউআদ্দি হাক্কা রাব্বিহা, ওই ব্যক্তি আল্লাহর হক আদায় করতে পারে না। ওই মহিলা তার আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না তার স্বামী খুশি হবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনি স্বামীরে ঘরে রেখে, অনেক মহিলারা আছে মার্কেটে চলে যায়, স্বামীরে জিজ্ঞেস করে না, স্বামীরে জিজ্ঞেস না করে মন মতে জীবন চালায়। স্বামী যদি বেজার হয়ে যায়, আপনার জীবনের সব শেষ হয়ে যাবে। এই জন্য স্বামীকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। হাদিসে এসেছে, আমি বাংলা অনুবাদগুলি বলে যাচ্ছি। স্বামী ঘরে আছে, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না। সুবহানাল্লাহ। কেন? রোজা রাখলে মানুষ কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তার চেহারা প্রকাশে হয়ে যায়। স্বামী ঘরে আছে, আপনাকে দেখবে, আপনার সুন্দর চেহারা দেখবে, কিন্তু আপনি রোজা রেখে টায়ার্ড হয়ে গেলেন, স্বামীর খেদমত করতে পারলেন না, ওনাকে একটা মেসেজ করে দিতে পারলেন না, ওনার খেদমত করতে পারলেন না। তখন এই জন্য নবীজি হাদিসে নিষেধ করেছেন, মহিলারা যেন স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজাও না রাখে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, স্বামী স্ত্রী যদি আনন্দের সাথে ঘুমায়, এই ঘুমানোটা তার তাহাজ্জুদের নামাজের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা ও বোনেরা, সামান্য বিষয় লইয়া আপনারা ঝগড়া করবেন না। হাদিসে এসেছে, নবীজি বলছেন, ও মহিলারা তোমরা দান সদকা করো। মা বোন যারা রয়েছেন, এখানে যারা অভিভাবক রয়েছেন, বিবাহিত পুরুষরা রয়েছেন, স্বামী স্ত্রীর হক সম্পর্কে শুধু স্বামীর যে হকগুলি আমি মোটা দাগে কয়েকটি কথা বলেছি। বিশেষ করে আপনারা হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়বেন, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগি পড়বেন। ওনার একজন পরমা ভালো একজন স্ত্রী ছিল, নাম হলো রাহিমা বলি আমরা, মূলত হাদিসে এসেছে ওনার নাম হলো রাহমা। কি নাম? রাহমা। অন্য একটা নাম এসেছে লাইয়া, লাইয়া বিনতে মিশা বিনতে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম।
অর্থাৎ উনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের মেয়ে আলাইহিমুস সালাম। ওই রাহমা বা রাহিমা যাই বলি আমরা, উনি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের কি স্ত্রী। আপনারা জানেন কোরআনের ঘটনা, এটা সূরা আম্বিয়ার মধ্যে 84 এবং 85 নম্বর আয়াতে আছে। ইয নাদা আইয়ুব রাব্বাহু, যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাক দিয়া বলছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত, আপনি হলেন দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, আমার প্রতি নজর দেন। এখানে এসেছে আইয়ুব আলাইহিস সালাম 1 বছর না 2 বছর না 18 বছর উনি বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। সুবহানাল্লাহ, 18টা বছর ওনার ক্ষেত কামার ছিল, ওনার পশু পাখি ছিল, ওনার সন্তান সন্ততি ছিল, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পরীক্ষা করেছিলেন, সব স্ত্রীরা চলে গিয়েছিল, কিন্তু রাহিমা বা রাহমা উনি স্বামীকে ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ, স্বামীর সাথে 18টা বছর কাটিয়েছেন, গন্ধ ওনার লাগে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল, তারা পর্যন্ত ওনাকে বলেছেন, আমাদের সমাজে দেখবেন, মনে করেন একজন সর্দার বা একজন লোক আক্রান্ত হয়েছে বসন্ত রোগে অথবা ডায়রিয়া রোগে, কঠিন কোনো বেমারে, আমরা বলি লোকটা মনে পাপ করছে এই জন্য ধরছে। নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলা যাবে না। আল্লাহ হয়তো ওনাকে এই রোগ দিয়া জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানাইয়া নিতে চায়। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল, এরা বলল, যদিও উনি ভালো মানুষ দেখতে মনে হয়, এমন কোন অপরাধ করছে যে অপরাধের কারণে আল্লাহ 18টা বছর ধইরা ওনারে বসন্ত রোগ দিয়া রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথাটা শুনছিলেন, চোখ দিয়ে অজুর দ্বারা পানি পড়ছিল, বলছিল, আল্লাহ আমি আর কত কঠিন এই রোগে থাকবো। আল্লাহ ওনাকে সুস্থ করেছিলেন। আমি যে কথাটা বলছিলাম, রাহিমা বা রাহমা উনি স্বামীকে ত্যাগ করেন নাই, বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে টাকা ইনকাম করে, খাবার ইনকাম করে স্বামী আইয়ুব আলাইহিস সালামকে উনি খেদমত করেছেন। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে সামান্য এদিক সেদিক হইলে স্বামীর আমরা কুটা দেই, তুমি আমারে কি দিয়েছ, অমুকের স্বামী তাকে স্বর্ণ দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, এই কুটা আমরা দিই। আমি যে কথাটা বলছিলাম, নবীজি বলছেন মহিলারা বেশি জাহান্নামী, মহিলারা বেশি জাহান্নামী। তখন মহিলা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা জাহান্নামী কেন? নবীজি বললেন, মহিলারা বেশি বেশি কুটা দেয় স্বামীরে। নাউজুবিল্লাহ, কুটা দেয়, স্বামীরে কষ্ট দেয়। এই জন্য আমার মা বোনরা, আপনারা স্বামীকে কষ্ট দিবেন না, স্বামী হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমি যে আলোচনা করেছি এই আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এই বিষয়গুলি আপনারা ঘরে ঘরে পড়বেন, স্বামীর হক, স্ত্রীর হক,